বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ইংল্যান্ড সফরে আছেন। অনেকেই তার সফর নিয়ে বিভিন্ন ধরনের যুক্তি দেখাচ্ছেন এবং বিভিন্ন ধরনের কারণ উপস্থাপন করছেন। মূলত ডক্টর মোহাম্মদ ইউনূস ইংল্যান্ডে এসেছে দুটি অ্যাসাইনমেন্ট নিয়ে। উনি প্রথমে ঘর রক্ষা করতে চান, তারপরে উনি বাহির রক্ষা করতে চান। বাহির রক্ষা বলতে আমি বোঝাচ্ছি উনি ব্রিটেনের যে প্রাইম মিনিস্টার রয়েছেন স্টারমার, ওনার সাথে দেখা করে উনি কিছু বিষয় সুরাহা করতে চান। দ্বিতীয় যে বিষয়টি আমি বলেছি যে গড় রক্ষা করতে চান, সেটি হচ্ছে উনি বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে দেখা করে উনি আমাদের যে আভ্যন্তরীণ ইস্যুগুলো রয়েছে সেগুলো উনি সুরাহা করতে চান। প্রথমেই আসি ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে ব্রিটিশ প্রাইম মিনিস্টার স্টারমারের দেখা করার আগ্রহের বিষয়টি। আপনারা হয়তো জানেন ব্রিটিশ প্রাইম মিনিস্টার স্টারমার উনি একজন বিখ্যাত আইনজীবী এবং উনি মানবাধিকার এবং ফৌজদারি বিষয় নিয়ে উনি আহ, বিশেষভাবে আহ, আহ, প্রশিক্ষিত এবং ওনার একটি চেম্বার রয়েছে। ওনার চেম্বারের নাম হচ্ছে ডাউটি স্ট্রিট চেম্বার। এই ডাউটি স্ট্রিট চেম্বার ইংল্যান্ডের মধ্যে অত্যন্ত নামকরা একটি চেম্বার এবং ওনারা ইন্টারন্যাশনালি বিভিন্ন মামলা মোকদ্দমা করে থাকেন। বাংলাদেশ থেকে ইতিমধ্যেই আমাদের আহ, বিশেষ করে ফারজানা রূপা এবং শাকিল আহমেদের যে বিষয়টি, সেটা ইউএনএ ওনারা কমপ্লেন করেছেন এবং ইতিমধ্যে তারা ডাউটি স্ট্রিট চেম্বারকে নিযুক্ত করেছেন যাতে করে তাদের মামলাটি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে উপস্থাপন করা হয়। বিনা বিচারে তাদেরকে বন্দি করে রাখা এবং দীর্ঘদিন তাদের এভাবে বন্দি করে রাখার বিষয়টি মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন বলে ডাউটি স্ট্রিট চেম্বারে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। আরেকটি বিষয় হয়তো আপনারা জানেন, শামীম মোল্লা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক নেতা, তাকে হত্যা করা হয়েছিল। সেই শামীম মোল্লার কেসটিও ডাউটি স্ট্রিট চেম্বারে বর্তমানে আছে এবং তারা এ বিষয়ে প্রস্তুতি নিচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে। এই দুটি বিষয়ে তারা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে মামলা দায়ের করবেন, অর্থাৎ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে তারা মানবাধিকার লঙ্ঘন হয়েছে মর্মে অভিযোগ উত্থাপন করে মামলা দায়ের করবেন। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যে তা অবগত হয়েছে এবং তারই অংশ হিসেবে তারা বিভিন্নভাবে এই চেম্বারের সাথে যোগাযোগের চেষ্টা করছে। তারই একটি পদক্ষেপ হিসাবে ডক্টর মোহাম্মদ ইউনূস স্টারমারের সাথে দেখা করতে চেয়েছিলেন। যখনই ব্রিটিশ প্রাইম মিনিস্টার স্টারমার এই বিষয়টি অবগত হয়েছেন, কোনোভাবে জানতে পেরেছেন, তখনই তার সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে একটি দেখা হওয়ার সম্ভাবনা ছিল সেটা তিনি সম্পূর্ণভাবে নাকচ করে দিয়েছেন। পরবর্তী বিষয়টি যা আমরা যদি দেখি সেটা হচ্ছে বাংলাদেশের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূস দেখা করতে চান। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস আপনারা জানেন ইতিমধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন এপ্রিল 2026-এর প্রথমার্ধে। এপ্রিলের প্রথমার্ধে যে কোনো দিনই নির্বাচন হতে পারে, কিন্তু বিএনপি নেতৃবৃন্দ বলছেন যে ডিসেম্বর এর বাইরে তারা যাবেন না। তারেক রহমানও ইতিমধ্যে ঘোষণা করেছেন যে ডিসেম্বরের বাইরে কোনোভাবেই যাওয়া সম্ভব নয়। ডক্টর ইউনূস তারেক রহমানের সাথে দেখা করে এই বিষয়টি সুরাহা করতে চান। তাছাড়াও তিনি কিভাবে সেফ এক্সিট নেবেন নির্বাচনের পরে এবং এনসিপির সাথে বিএনপির আসন ভাগাভাগির বিষয়টি আলোচনা করতে চান এবং আগামী সরকার গঠন করার পরে জাতীয় সংসদে যাতে ইন্ডেমনিটি অধ্যাদেশ যেটা দেওয়া হয়েছে সেটা যাতে আইন আকারে গ্রহণ করা হয়, সংসদে পাশ হয়। তাছাড়াও জুলাই ডিক্লারেশন যারা চাচ্ছে, যেগুলো এনসিপি চাচ্ছে, সেই বিষয়টি যাতে তারা আপত্তি না করে, বহুবিধ বিষয় নিয়ে উনি কথা বলতে চাচ্ছেন। আমরা সকলেই জানি, উনি নিজেও বলেছেন উনি আন্তর্জাতিক খেলোয়াড়। আমরা দেখতে চাই বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতিতে ডক্টর মোহাম্মদ ইউনূস আন্তর্জাতিক খেলোয়াড় হিসাবে কিভাবে তার
আহ, পারদর্শী পারদর্শিতা আমাদের সামনে উপস্থাপন করেন। তিনি কি ধরনের আন্তর্জাতিক খেলোয়াড়, সেই বিষয়টি দু একদিনের মধ্যে হয়তোবা সুরাহা হয়ে যেতে পারে। আমরা চাই দেশে নির্বাচন হোক, নির্বাচিত জনপ্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তরিত হোক। ভালো হোক মন্দ হোক, নির্বাচিত জনপ্রতিনিধিরাই ক্ষমতার একমাত্র দাবিদার, এবং তাদের হাতে ক্ষমতা থাকলেই দেশ একটি সুন্দর ব্যবস্থাপনার মধ্যে দিয়ে যাবে। সকলকে ধন্যবাদ।